আসসালামু আলাইকুম। ইসরায়েলে যে ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান, তাতে এক্কেবারে ইসরায়েল পর্যুদস্ত হয়ে গেছে। এক্কেবারে ইসরায়েলকে কাবু করে ফেলছে। ইসরায়েলকে এক্কেবারে নরকে পরিণত করছে আজকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যে হামলাগুলি করছে, এবং ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে যে ভয়াবহ হামলা চালিয়েছে, ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত প্রায় ১ সপ্তাহে এই যুদ্ধ ২৮ তারিখ থেকে শুরু হয়েছে। এই ১ সপ্তাহে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলকে একেবারে অনেকটা কঙ্কাল বানিয়ে ফেলছে। আমাদের মিডিয়াগুলিতে সকল নিউজ আসতেছে না। কারণ আমাদের ওখানে কোনো সাংবাদিক নেই আমাদের দেশে, যে ওই নিউজগুলি পাবে, এবং ইসরায়েলের নিউজগুলি পাওয়া খুব কঠিন। ইসরায়েলের সঠিক নিউজগুলি পাবেন রাশিয়ার থেকে, রাশিয়ার যে টিভি চ্যানেলগুলি আছে সেখানে, এবং চীনের যে টিভি চ্যানেলগুলো আছে, ওরা ওখান থেকে কাভারেজ দিচ্ছে। ওদের টিভিগুলিতে দেখলে দেখা যায় যে ইসরায়েলের যে ভয়াবহ অবস্থা হয়েছে, ইসরায়েলের অবস্থা খুবই ভয়ংকর। ইসরায়েলকে একেবারে তছনছ করে ফেলছে। একেবারে পর্যুদস্ত করে ফেলছে ইসরায়েলকে ইরান। একেবারে কাবু করে ফেলছে। ঘায়েল করে ফেলছে ইসরায়েল। ইসরায়েলের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলে। ইসরায়েল এটা কল্পনা করতে পারেনি যে ইরানের হাতে এত শক্তিশালী অস্ত্র আছে। ইরান আগের থেকেই সাবধান করছে যে ইরানের হাতে যেসব ধ্বংসাত্মক অস্ত্র আছে অতীতে, এগুলি তারা ব্যবহার করেনি। এটা দেখবে যদি তারা যুদ্ধে জড়ায়, যদি ইরানে আক্রমণ করে, তাহলে ইরান পাল্টা আক্রমণ করবে। ঠিক এখন বাস্তবে সেগুলি দেখা যাচ্ছে। ইসরায়েলের ভিতরে যেই ধ্বংসযজ্ঞ চলতেছে, এগুলির কোনো ছবি বিবিসিও প্রকাশ করতেছে না, সিএনএন প্রকাশ করতেছে না, এবিসি নিউজ প্রকাশ করতেছে না। পশ্চিমা যেসব মিডিয়া আছে, পশ্চিমা মিডিয়াগুলি সবসময় ইরানের ক্ষয়ক্ষতিটা দেখায়। ইসরায়েলেরগুলি আপনারা দেখবেন যে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি দেখায় না। আমাদের ধারণা, আমি যে এই নিউজগুলো দেখেছি, আজকে অনেকগুলি নিউজ দেখেছি আমি বিভিন্ন মাধ্যমের, বিভিন্ন দেশের। তাতে যেটা বোঝা যাচ্ছে যে ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এখানে অনেক সংখ্যক সৈন্য মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। কিন্তু এগুলি আপনারা বিবিসি, সিএনএন এগুলিতে গেলে আপনি পাবেন না। একেবারে পাবেন না। ওখানে দেখাবে শুধু ইরানের কত ক্ষতি হয়েছে, ইরানের কত মারা গেছে, ইরানের সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাদের নিউজগুলি শুধু দিচ্ছে যে ইরানকে, যে ইরান একেবারে নিঃশেষ হয়ে গেছে, ইরানের আর কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনলে বোঝা যাবে যে ইরান একেবারে নিঃশেষ হয়ে গেছে, ইরানের আর যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই। কিন্তু এখন ইরান নতুন নতুন যে অস্ত্রগুলি ব্যবহার করতেছে, এবং ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করতেছে, তারপর আপনার সুইসাইডাল যেসব ড্রোন নিক্ষেপ করতেছে, বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করতেছে, এগুলি তার প্রমাণ যে ইরান আরো শক্তিশালী হয়ে যুদ্ধ করতেছে প্রতিদিন, এবং নতুন নতুন অস্ত্র ব্যবহার করতেছে। কিন্তু আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনলে বুঝবেন যে ইরান নিঃশেষ হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। ইরানের আর একেবারে প্রয়োজনে নেই, এটা শেষ, এটা ধ্বংস হয়ে গেছে, এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা ফিলিস্তিনের মতো হয়ে গেছে। কিন্তু তার বিপরীত চিত্র হলো ইরানের ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই, ইরানের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এক ইরান যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে পর্যুদস্ত করছে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সব তছনছ করে দিচ্ছে। এখন খুঁজে খুঁজে আমেরিকান সৈন্যরা কোথায় লুকিয়ে আছে, কোন হোটেলে লুকিয়ে আছে, কোন বাড়িতে লুকিয়ে আছে, এখন সেখানে ইরান ক্ষেপণাস্ত্র, তাদের সুইসাইডালে যে শাহেদ ড্রোন যেটা আছে, এটা নিক্ষেপ করতেছে। এখন পুরো দেশব্যাপী যেখানে আমেরিকান সৈন্যরা ছড়িয়ে আছে, আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে, সবগুলিতে ব্যাপকভাবে আক্রমণ করতেছে ইরান। ইরানের আক্রমণে আমেরিকা, ইসরায়েল দুটাই একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। এই যুদ্ধে আমেরিকা, ইসরায়েল নিশ্চিত পরাজিত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ